হায় হায় হায়, ব্রাজিল খেলবে অথচ নেইমার নাই স্কোয়াডে। নেইমারকে ছাড়া ব্রাজিল কল্পনা করা যায়। ভেরি ইন্টারেস্টিং। আনচেলত্তি টুক আ ম্যাসিভ বোল্ড ডিসিশন বাই গড। মানে এমন ডিসিশন নিতে আপনার যথেষ্ট গাটসের দরকার আছে, মানে অনেক সাহসী ডিসিশন কিন্তু এটা। আপনি জানেন আনচেলত্তি যে নেইমাররে নেয় নাই ব্রাজিলের স্কোয়াডে এগেনস্ট ফ্রান্স অ্যান্ড ক্রোয়েশিয়া ফ্রেন্ডলি ম্যাচে, ওয়ার্ল্ড কাপের আগে শেষ দুইটা ম্যাচ, এর জন্য তাকে মানে অনেক বড় ধরনের ভয়ঙ্কর কনসিকুয়েন্সেস ফেস করতে হইতে পারে, স্পেশালি ফ্যান্সদের কাছ থেকে। কিভাবে আমি বলতেছি আপনাকে। ধরেন আনচেলত্তি নেইমাররে নিল এবং ব্রাজিল হারলো, সমস্যা নাই ঠিক আছে, কিন্তু আনচেলত্তি নেইমাররে নেয় নাই। এখন যদি ব্রাজিল হারে ভাই, একটু যদি কিছু হয়, মানুষ সাথে সাথে এসে বলা শুরু করবে যে নেইমারে নিলে তো এটা হইতো না, নেইমারে নিলে তো এটা হইতো না, নেইমারে নিলে আমরা ঠিকই জিততাম, নেইমারে নিলে এটা হয়ে যেত, এ বেশি বুঝে বেশি পাকনা, ঠিক আছে, মানে এমন শুরু হয়ে যাবো। কিন্তু নেইমারে না নেওয়ার ফলে স্কোয়াডে, ধরেন আপনি নেইমারের স্কোয়াডে নিছেন বাট একটাও খেলার নাই ম্যাচ, ঠিক আছে, তাও ভালো ছিল, বাট নেইমারের স্কোয়াডেই রাখেন নাই। এখন মানে চুনেতে নুন খসলেই মানুষ মানে আনচেলত্তিরে ধরে বসবে যে নেইমার থাকলে আজকে এরকম হইতো না। বাট রিয়ালিটি ইজ নেইমার আগেও যখন খেলছে তখনও ব্রাজিল অনেকবার হারছে, বাট এখন যদি ব্রাজিল হারে কারো সাথে, তাইলে ওইটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখা হবে, মানে সেম ট্রিটমেন্ট পাবে না। এটা খুবই ইন্টারেস্টিং একটা মানে অ্যাসপেক্টে আমরা চলে আসছি। অ্যান্ড আই এম টু এক্সাইটেড যে ব্রাজিল এইবার উইদাউট নেইমার মানে কি করে। ফ্রান্সের এগেনস্টে অ্যান্ড ক্রোয়েশিয়ার এগেনস্টে তাদের খেলা আছে, সো দুইটা খেলাই দুইটা ম্যাসিভ শোডাউন, অ্যান্ড আই থিঙ্ক দিস উইল বি ক্রেজি। সো লেটস সি আনচেলত্তির অবস্থা কী হয়। অ্যান্ড নেইমার ফ্যান্সরা তো ওরে ধুইয়া ফেলবে, একেবারে ধুইয়া ফেলবে আমার মনে হয়। নেইমারকে আনচেলত্তির দলে না নিয়ে এই ফ্রান্স অ্যান্ড ক্রোয়েশিয়ার এগেনস্টে কি সঠিক ডিসিশন নিছে নাকি ভুল ডিসিশন নিছে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান।